মনে আছে এই জায়গাটার নাম মাসুদ কলোনি। মজার ব্যাপার হচ্ছে এখানেও কিন্তু জনবিন্যাস বদলানোর সঙ্গে সঙ্গে বাকি সমস্ত কিছু বদলে গেছিল। মাসুদ কলোনির নাম ছিল মিঠু বস্তি। এই মিঠু ছিল ওখানকার জমির মালিক। একটা সময় মিঠু লোভে পড়ে বিভিন্ন অনুপ্রবেশকারী বা চারপাশের লোকজনকে জমি বিক্রি করতে শুরু করে। ওই এলাকাটা একটু একটু করে মিঠু কলোনি থেকে নাম বদলায় মাসুদ কলোনিতে। পিঙ্কি এই ছবিগুলোই তুলে ধরেছিল, কিন্তু বিশ্বাস করুন মিনমিনে মিডিয়া সেদিন লাগাতার বলে গেছিল যে এটা তো রিপাবলিক বাংলার কাজ নয়, এটা তো সংবাদ মাধ্যমের কাজ নয়, আমরা চোখের সামনে অন্যায় দেখলেও চোখ বন্ধ করে থাকবো, আমরা মুখ বন্ধ করে থাকবো, আমরা কান বন্ধ করে থাকবো। কিন্তু প্রবলেমটা তো ওই জায়গাতে, রিপাবলিক তো কান বন্ধ, চোখ বন্ধ, মুখ বন্ধ করে থাকতে পারে না। এবার আপনাদেরকে চাই এই ক্যাম্পেনে, যে ক্যাম্পেনের নাম অনুপ্রবেশকারী খেদাও, অনুপ্রবেশকারী ভাগাও, রোহিঙ্গা খেদাও, রোহিঙ্গা ভাগাও। হ্যাঁ 2 বছর আসছে। 2 বছর? কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশের? কয়রা জেলা। কে কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3 জন এসেছি। কে কে? আর ছেলে আর মেয়ে আর আমি। ছেলে মেয়ে আপনি? কিভাবে এলেন? ওই ইসে এলাম, বেলাকে এলাম। ব্ল্যাকে মানে কিভাবে? একটু রাস্তাটা বলুন। হ্যাঁ একটু রাস্তাটা বলুন কিভাবে এলেন। ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষ, তাই এলো। কার মাধ্যমে খাল পাল্টো হলো? ও কে আমি জানি না।